ভালো থেকো, হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। চিরকাল এই একটা প্রার্থনাই করেছি, আজও তাই করলাম। যদি সেই মানুষটা 50 বছর পরে এসে আমায় বলতো, কমলিনী আমি ফিরে এসেছি, আমায় তুমি গ্রহণ করো, তাহলে একটা কথা ছিল। সে তো তা বলেনি। সে বলেছে আমি থাকতে আসিনি, শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কে চায় তার কাছে ক্ষমা? 50টা বছর ধরে প্রত্যেকটা ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, আমি কি তোমার ক্ষমা পাওয়ার অপেক্ষায় ছিলাম নাকি গো? মনে মনে কি ভাবিনি এমন একটা দিন আসবে, স্বপ্নের মতো সেদিন হয়তো আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, সেই চাঁদের আলো ভেসে যাবে মাঠ ঘাট চরাচর, সেই জ্যোৎস্নার রেণু গায়ে মেখে চরাচর থেকে হেঁটে আসবে সে। আমার হারিয়ে যাওয়া স্বামী এসে আমায় বলবে, কমলিনী সবার জীবনে কি একই সময়ে বদল আসে তুমি বলো? কত রাতে স্বপ্ন দেখে চমকে ঘুম ভেঙে জেগে উঠেছি, স্বপ্নের মধ্যে কে যেন কড়া নাড়ছে, ছুটে গিয়ে দরজা খুলেছি, দেখেছি কেউ নেই। এক রাশ হাওয়া এসে হাহাকার করে ঘিরে ফেলেছে। কত রাত মনে মনে একা একা কথা বলেছি তোমার সঙ্গে, আমি কথা বলেছি, আমি উত্তর দিয়েছি। কত অমীমাংসিত প্রশ্ন এই জীবনে, এত কিছুর পর তুমি এলে শুধু ক্ষমা চাইতে, আমার কাছে থাকতে নয়। স্ত্রী বলে পরিচয় স্বীকৃতি দিতে নয়, শুধু একদিন ভুল করেছিলে বলে ভুলের জন্যে ক্ষমা চাইতে। একটা মানুষের এত বড় লম্বা জীবন, সেই জীবনের শূন্যতা কিছুই তোমাকে স্পর্শ করলো না, শুধু নিজেকে মহান করতে ক্ষমা চাইতে এলে আমার কাছে। বাবা ওই সারা পাড়ায় তো দেখলাম, মানে সোনা যেটি কারোর বাড়িতে যায়নি, আমরা সব বাড়িতে গিয়ে খবর নিই। ওই আমাদের পাড়ার মোড়ে যে ফুললিটা বসে না বাবা, ও নাকি সকালবেলা সোনা যেটিকে ব্যাঘাতে করে যেতে দেখেছে, তাই না রে? হ্যাঁ, ও নাকি সোনা যেটিকে জিজ্ঞেসও করেছে কোথায় যাচ্ছেন বলে। তখন বৌদি কি বললো? হ্যাঁ, সোনা যেটি নাকি বলেছে যে কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, এরকম কিছু একটা বলেছেন বোধহয়। ওই তো আত্মীয়র বাড়ি? আমাদের কোন আত্মীয় বাড়ি আছে যে জি সেখানে একা একা যাবে? কোন দিন যায়নি গো, আর এখন তো আরোই যাবে না। মহা চিন্তায় পড়া গেল। আচ্ছা মানুষটা কি উবে গেল নাকি আমি তো বুঝতে পারছি না।